ফেডারেশন তো পুরো টেকনিশিয়ান গিল্ডের ফেডারেশন পুরো মাথা, এবং চেয়ারপারসন স্বরূপ বিশ্বাসকেও বলবো কি আমিও তো টেকনিশিয়ানের ছেলে, মানে আমার বাবা তো ক্যাটারার, বম্বে তো আমরা ক্যাটারিং করতাম, তার ছেলে আজকে হিরো হয়েছে। আমি শিওর এখানে লাইট ডিপার্টমেন্ট, আর্ট ডিপার্টমেন্ট, স্পট বয়েজ তারাও স্বপ্ন দেখছে তাদের ছেলে মেয়েরা বড় হবে, কেউ ডাক্তার হবে, কেউ হিরো হবে, কেউ কেউ ডিরেক্টর হবে। তো এই যদি হয়, মানে এরকম ভাবে যদি হয় যে কোনো একটাকে যখন তখন অলিখিত ভাবে যদি ব্যান করে দেয়া, তার পক্ষে আমি নয়। বাট আমি এটা বলছি না আমি এগেইনস্ট দ্য ফেডারেশন কিছু কথা বলছি। আমি অনুরোধ করবো যদি ক্ষমা চাইতে হয় অনির্বাণকে, তো আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভাই অনির্বাণকে প্লিজ কাজ করতে দিন। দেব কি বলেছেন আমি তো জানি না, উনি ওনার ব্যক্তিগত মন্তব্য করেছেন, আমরা শুনি তারপর আমরা তার বক্তব্য বলবো। এটুকুই বলবো কি একটা এত ভালো অভিনেতা, ফেডারেশনের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে। আমি চাইবো আমার ছবি থাকুক বা না থাকুক, কিন্তু একটা ছেলে এত সুন্দর একটা কাজ তো করা উচিত। আমি ফেডারেশনকে এইটাই বলবো কি ফেডারেশন তো পুরো টেকনিশিয়ান গিল্ডের ফেডারেশন পুরো মাথা, এবং চেয়ারপারসন স্বরূপ বিশ্বাসকেও বলবো কি আমিও তো টেকনিশিয়ানের ছেলে, মানে আমার বাবা তো ক্যাটারার, বম্বে তো আমরা ক্যাটারিং করতাম, তার ছেলে আজকে হিরো হয়েছে। আমি শিওর এখানে লাইট ডিপার্টমেন্ট, আর্ট ডিপার্টমেন্ট, স্পট বয়েজ তারাও স্বপ্ন দেখছে তাদের ছেলে মেয়েরা বড় হবে, কেউ ডাক্তার হবে, কেউ হিরো হবে, কেউ কেউ ডিরেক্টর হবে। তো এই যদি হয়, মানে এরকম ভাবে যদি হয় যে কোনো একটাকে যখন তখন অলিখিত ভাবে যদি ব্যান করে দেয়া, তার পক্ষে আমি নয়। বাট আমি এটা বলছি না আমি এগেইনস্ট দ্য ফেডারেশন কিছু কথা বলছি। আমি অনুরোধ করবো যদি ক্ষমা চাইতে হয় অনির্বাণকে, তো আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভাই অনির্বাণকে প্লিজ কাজ করতে দিন। এমন একজন অভিনেতা যার বাংলার দরকার, এবং বাংলায় ওর অনেক অবদান বাকি আছে। ও ভালো ছেলে না খারাপ ছেলে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না, ও হচ্ছে আমার একজন অ্যাক্টর। আমি যেহেতু এখন সিনিয়র হয়ে গেছি, ও আমারই একটা কমিউনিটির একজন লোক। আর মনে হয় কি তাকে বা আরো জায়গাকে 6-7 মাস তো হয়েই গেল। আমি অনুরোধ করবো মমতা ব্যানার্জি দিদিকে এবং অভিষেক ব্যানার্জি, যারা বাংলাকে এতদিন ধরে আগলে রেখেছে, তারা এই ব্যাপারটা একটু দেখুক, এবং স্বরূপ বিশ্বাসকে এবং অরূপ বিশ্বাসকে প্লিজ আমার ছবি দেশু সেভেনও থাকবে কি থাকবে না আমি এখনো জানি না, কারণ আমার মনে হয় না কি স্ক্রিপ্টের মধ্যে অনির্বাণ কে আমি কতটা রাখতে হবে, এত বড় একটা জাস্টিফাই না করতে পারলে আমারই মনে হবে কি আমি ভুল করেছি, ওকে মিস ইউজ করবো। তো আমি সেটাও চাই না, কিন্তু এইটুকু চাই কি ডেফিনেটলি এই অনির্বাণ কাজ করুক। কারণ আমরা যখনই ইডি সিবিআই যখনই হয় ইলেকশনের সময়, তখন আমরা একসঙ্গে লেগে যাই কেনা এটা তো ইলেকশন সময় খারাপ হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে আমাদেরই রাজ্যে একজন অভিনেতা 6 মাস ধরে ব্যান্ড হয়ে আছে, সেটাও অন্যায়। যদি ওইটা অন্যায় হয়ে থাকে তো এইটাও অন্যায়। আমার মনে হয় কি দিদিকে অনুরোধ করলাম, মমতা ব্যানার্জি দিদি আমাদের সিএম, তার উপরে তো আমরা ইন্ডাস্ট্রি বেঁচে আছি, এবং তিনি সবসময় ইন্ডাস্ট্রির পাশে থেকেছেন। কে এই বিষয়টাও অভিষেক ব্যানার্জিকে বলুন, তাকে একটু দেখতে কে অ্যাক্টররা যারা ব্যান্ড হয়ে আছে প্লিজ করুন না, করবেন না। এবং টেকনিশিয়ানদেরকে, মানে আমার যখন 20 ইয়ার্স হলো আমি টেকনিশিয়ানদেরকে স্টেজে তুলে তাদেরকে সম্মান জানিয়েছি। এটা মানে আমার সরি বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা ছেলে যে কাজ করছে 8 মাস ধরে বেচারা ব্যান্ড হয়ে আছে, ব্যাংকে যদি 40 টাকা থাকে আর যদি দিনে খরচা 50 টাকা হয় কি করে চলবে? আমি এরকম প্রচুর টেকনিশিয়ানকে চিনি, জানি, কারো শরীর খারাপ, কারো মেয়ের স্কুলে বই কিনতে হবে, আমি বলতে চাই না এসব, কিন্তু আমি তো সবসময় তাদের পাশে থেকেছি। কেউ হসপিটাল অ্যাডমিট আছে তার টাকা পাঠানো, কেউ ক্যান্সার হয়েছে তার পাশে আমি দাঁড়িয়েছি। তো টেকনিশিয়ানের সঙ্গে আমার আলাদা করে আমাকে সম্পর্কটা বলতে হবে বা বোঝাতে হবে। আমি এটুকু অনুরোধ করবো স্বরূপ বিশ্বাসকে এবং ফেডারেশনকে যদি ক্ষমা চাইতেই হয় অনির্বাণকে, আমি তার হয়ে দেব 3 টাইমে সাংসদ, যখন এসআর এর নাম উঠেনি আমার, দিদি 3 টাইম বলেছে দেব 3 টাইমে সাংসদ, অভিষেক বলেছে 3 টাইমে সাংসদ। আমি সাংসদ, অভিনেতা, সুপারস্টার, মেগাস্টার, বাংলার ছেলে, বাংলার ভাই হিসেবে ক্ষমা চেয়ে নিচ্ছি ফেডারেশনের কাছে অনির্বাণের হয়ে। সেটাকে কাজ করতে দিন, শান্তিতে বাঁচতে দিন, কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সত্যি একটা সময় নিয়ে যাচ্ছে যেখানে আমাদের সবাইকে আঁকড়ে রাখতে হবে। এটুকুই বলতে চাই। থ্যাংক ইউ। তবে একটা কথা দেবদা নিচে বললেন যে অনির্বাণ ভট্টাচার্যের জন্য তিনি ক্ষমা চাইছেন, কাজে ফেরাটাকে ব্যান করা উচিত নয়। প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনাকে কি বলবেন স্বরূপ দা জানিয়ে? এই ব্যাপারে দেব কি বলেছেন আমি তো জানি না, উনি ওনার ব্যক্তিগত মন্তব্য করেছেন, আমরা শুনি তারপর আমরা তার বক্তব্য বলবো। আর তোমরা কোনো সিদ্ধান্ত কি নিচ্ছ নাকি কাজে ফেরানোর বিষয়ে? আমি তো অনির্বাণ ভট্টাচার্য নিয়ে এখানে মিটিং করতে আসিনি। সেই ব্যাপারে যদি বলতে হয় তাহলে ফেডারেশন থেকে বলবো। এটা এখানে তো স্ক্রিনিং কমিটি নিয়ে আলোচনার বিষয়, এখানে আমি অনির্বাণ ভট্টাচার্য নিয়ে মিটিং করতে আসিনি। তাই এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করবো না। এই বিষয়ে যা বক্তব্য ফেডারেশন থেকে বলা।